করে যাওয়ার থেকে সম্পত্তি এই সময়কে ও আমার শুয়ার বাচ্চা ফোন করেছে একদিন পরে। হ্যালো হ্যালো, কোথায় আছি? এই তো নামবো। হ্যাঁ, বাবার রেখে দিয়ে 5-6 মাস কাজে চলে গেছি। বাবার খোঁজ খবর তো মোটে নিয়েছি তুই? কেন, কি হয়েছে কি? প্রত্যেকদিন টিভি খুললে টেনশনে ঘুম হয় না। কেন? যে টিভি খুলবো খালি প্রত্যেকদিন টিভি দেখাচ্ছে এখানে ওখানে খালি ট্রেন দুর্ঘটনা হচ্ছে। হ্যাঁ, আমি কি বলিস বাবা? বলো। যখন তুই ঘরে আসবি টিকিট কেটে আর ট্রেনের ড্রাইভারের পাশে গিয়ে বসবি। হ্যাঁ? বলবি ওলা তুমি বিড়ি টিড়ি খেলে বিড়ি দেবো, ট্রেনটা আস্তে আস্তে চালাও। রে বাবু, গেল লো জীবনে ফাঁকাই বেরোনে ট্রেনের ড্রাইভারের পাশে বসতেছে। বাবা, তোমার দুটো বৌমা কেমন আছে? আমার ময়না টিয়া। ওই তো ময়না টিয়া পিঁজরে থেকে বাইরে বেরিয়ে দুজনে খোপাখপি করছে। রে বাবু, শুদ্ধ উল্টো পাল্টা কথা। বাবারে তোর বাড়ি আসতে তো আর কতক্ষণ লাগবে? এই তো 20 মিনিটের মধ্যে ঢুকে যাবো। আয় বাবা। দাদা প্রত্যেক দিন বৌমারা মেরে মেরে আমার পাঞ্জাবি টাঞ্জাবি সব ছিঁড়ে দিয়েছি। আজকের এই 20 মিনিটের মধ্যে এমন খেল দেখাবো দুটো বৌমার শিক্ষা দিয়ে তবে আমি থামবো। শোনা মোনা বলদি গামলা পিতল কসম। ফোন করা হলো হলো বাবা। এতক্ষণ কি ভাবলে? ভাবা কমপ্লিট। আমি সম্পত্তি দুভাগে ভাগ করে লিখে দেবো। হ্যাঁ। কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত বাবা? শর্তটা হচ্ছে এই যে দুটো বৌমা হ্যাঁ। আমার সামনে মুখোমুখি 20 মিনিট চুপচাপ বসে থাকতে হবে। অসম্ভব! জানি তো। ওই সতীনের সঙ্গে আমার 1 মিনিট বনে না। ঠিক তো। আমরা দুজনে যে মুখে মুখে কি করে বসে তাহলে থাকবো? হবে না। আমি আর থাকবো না রে। আমার সম্পত্তি বেশি হয় না, আমি কারোর নামে লিখিব না গো। থাকবো থাকবো বাবা ধরম বাপ। তাই বৌমা একটা কথা বলি, ওই শর্তের ভিতরে আরেকখানা ফুসকুড়ি শর্ত আছে। আবার কি শর্ত? ওই যে 20 মিনিট চুপচাপ বসে থাকবে, হ্যাঁ। ওই 20 মিনিটের মধ্যে হ্যাঁ। ঝড় ঝাপটা যাই হোক হ্যাঁ। কোনো কথা বলা যাবে না। বাবা হ্যাঁ। একদম কথা বলে যাবে না? যদি কথা বলা খুব প্রয়োজন হয়ে পড়ে ওই ব্যাপারটাকে ইশারা ইঙ্গিতে ব্যাপারটা বুঝিয়ে দিতে হয়। আর যদি মশা কামড়ায়? টুক করে মেরে ফেলে দেবে, জোরে মারবে না। ঠিক আছে, মশা ছাড়া রক্ত কাউকে ডোনেট করব না। বলে তোমার শর্তে আমি রাজি। তাহলে মনে আছে কোনো কথা বলা যাবে না। রেডি, অনিয়ন মোর সেট। 20 মিনিট দুটো বৌমা মুখোমুখি চুপ করে বসে থাকো গো। কি ব্যাপার বলো তিনি? 2 সতীনের 1 মিনিট কোনো সময় মিলনি। আজকে তো গলা জড়াজড়ি করতেছে। বাবা কি পরিবর্তন করে দিল? বাবাকে দেখে শেখ হ্যাঁ? যে দুটো বৌমা একে অপরের চোখে তাকাতো না, না। কিভাবে মিলেমিশে আছে একবার দেখে শেখ। হ্যাঁ। অনেকদিন পরে 6 মাস পরে বাড়ি এসেছিস, দুটো বৌমাকে ডেকে একটু কথাবার্তা বল। বাবা গো, হ্যাঁ। তোমার দেওয়ার একটা ভরসা ছিল। হ্যাঁ। আমি জানি তুমি সংসারটা গুছিয়ে রাখতে পারবে। হ্যাঁ। তুমি পেরেছো। মোট ভালো আছে, এই সময় বড়টার ডেকে দেখা যায়। ও টিয়া, টিয়া কেমন আছো? ভালো তো? উঠিছু উঠিছু উঠিছু। আমি জানি ও আবার খুব সম্মান করে, খুব ভালোবাসে। যা তুমি তাই শোনে। কি গো, ভালো তো? আমি জানি তুমি আমার খুব ভালোবাসো। কি বলি শোনো, বড্ড খিদে লেগেছে, দুটো খেতে দেবে চলো। ঠিক লাইনে যাচ্ছে, এই তো ইশারা লাইনে যাচ্ছে, মার খাওয়ার লাইনে আগাচ্ছে। এই তো ঠিক আছে, যাও ঠিক আছে। আয়। বাবা, আয়। তোমার বড় বৌমা কি বলতেছে? বৌমা বলছে তুমি 6 মাস কাজ করে যা টাকা নিয়েছো সব টাকা আমার হাতে তুলে দাও। এই তুই অত উল্টো বুঝিস কেন রে? একটা মানুষ আমি অতদিন বাইরে ছিলাম, টাকা পয়সা ইনকাম করিনি না, সব তো তোর হাতে দেবো। ছেলের রাগ বাড়ছে, লাইনে যাচ্ছে, মার খাওয়ার লাইনে আগাচ্ছে। ঠিক আছে, এই! এই তো রাগ হয়ে বেড়েছে। মুখ থাকতে হাতাহাতি দিব যাচ্ছি রে। একটা মানুষ কাউ কাউ করতে ভালো লাগছে না। এই মার খাওয়ার বায়না নিয়েছি, মনে করি জীবন পিঠ আজকে তুলো করে দেবো। তাই তো কষ্ট হলেও সম্পত্তির জন্য মুখ বন্ধ করে চুপচাপ জায়গায় বসে পড়ো। বলি ভালোবাসি, গায়ে হাত দেবুনি, শুনবে নি। আমি মনে করি হয়তো 2 সতীনের মিল হচ্ছে, এরা ঝগড়া ঝাঁটি করে বসে আছে। আর যত রাগ আমার হোক রে, যা হয় হোক, ছোটটার দিকে দেখা যাক। ছোটটা আমার সব কথা শুনি। ও ময়না, ময়না কেমন আছো? কেমন ভালো তো? উঠিস উঠিস। আমি জানি ছোটটা আমার সব কথা শুনি, ও ভালো মেয়ে। কি গো, ছোটটার তো বিরাট ভক্তি, সম্পত্তি কচি বৌমাই পাবে। ছোটটা তবু টনটনে জ্ঞান আছে, ওই জন্য পিছনের কথা না ভেবে দ্বিতীয়বার আমি বিয়ে করেছি।
কি বলি শোনো, বড্ড খিদে লেগেছে, দুটো খেতে দেবে চলো। এই তো চলে যাচ্ছ, লাইনে যাচ্ছে মার। হ্যাঁ? এই তো রাগ বাড়ছে, এই! এই তো রাগ বেড়েছে। তুইও মুখ থাকতে হাতাহাতি করে যাচ্ছিস। এই তো। এই কি মনে করেছি বল? যাবি ছেড়া। গাল অত বড় করেছি কেন? তোর গালে কি কেউ বোম মেরেছে না? সাউন্ড বেরো না কেন? তুই আজকে তুলো ধরা করে দেবো। এই তো কষ্ট সহ্য করে চুপচাপ বসে পড়ো, সম্পত্তি নিলে পাবে না। ওই দেয়া ইচ্ছা মতো মার খেয়ে আবার লাট্টুর মতো ঘুর পাকিয়ে বসে বলছে। ইয়ে কি হেকাদি শুরু করতেছো বলো তুমি? অবা, হ্যাঁ। তোমার দুটো বৌমার প্রতি কি আমার অন্য ব্যবস্থা নিতে হবে? ইশারে হুনো না, মুখে কথা বলে না, সাপের বীজ যতই ঝড়ো নামবে না। আমার বাবা কি আমার গোবিন্দ গুণিনী সাজতে বলতেছে? ইশারে হুনো না, মুখে কথা বলে না, ইশারে হুনো না, মুখে কথা বলে না, সাপের বীজ যতই ঝড়ো নামবে না। বাবা মুখ ফাটবে মুখ ফুটবে না, মুখ ফাটবে মুখ ফুটবে না। মুখ খুলবে না তো? আমিও 7 হেকাতের 1 হেকাতি, মুখ কি করে খোলাতে আমার জানা আছে। এই কি কি রে লেগেছে? বলি ভালোবাসি, গায়ে হাত দেবনি, তোরা তো আর শুনবি নি। কি রে হাত বুইলে দেবো? হ্যাঁ, বড় বৌমা বলছে মেরে আমার পিঠ ফাটিয়ে দাও, তবু আমি কথা বলবো না। ও বাবা, এই লাঠি নিয়ে আসছি কেন? এই লাঠি কি হবে? কি হবে রে হুয়ে! বাবা? ইয়ে তো আরো খারাপ। ছোট বৌমা বলছে আমার কোমর ভেঙে দাও, তবু কথা বলবো না। মানে চটে চাঁদা ফাটে কথা বলে না, কিছুদিনে বাবা হলো এ কেমন ঘটনা। লাগাও ঝাড় ফুক তবে যদি খোলে মুখ, লাগাও ঝাড় ফুক তবে যদি খোলে মুখ, ধন্য নারী চলো না। বাবা মুখ ফাটবে মুখ ফুটবে না, মুখ ফাটবে মুখ ফুটবে। মুখ খুলবে না তো? মোটা লাঠি যখন হাতে পড়েছে, দুজনার আজকে 4-6 মারবো। কি ব্যাপার, কিছু বলবি? বল। Yapa, yapa, ইয়ে? yapu, yapu, এ কি সার? yapa, 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 আচ্ছা yapu, yapu, pu, pu. ক্যার 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 এ কি সারের ভাব? কুড় 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 পক 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 পিক পিক পিক। শালা এবার আমি বুঝতে পেরেছি, বড়টা মনে হয় ভ্যান কিনে দেওয়ার কথা বলতেছে, আর ছোটটা মনে হয় ব্যাংক পার্টি সেটে ভর্তি হওয়ার কথা বলছে। Yapa, yapa, yapu, yapu, yapa, 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 yapu, yapu, pu, pu. ক্যার 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 পক 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 পক। বাবা মুখ ফাটবে মুখ ফুটবে না, মুখ ফাটবে মুখ ফুটবে না। আর মাত্র 5 মিনিট বাকি আছে, প্রত্যেকের জায়গায় বসে পড়ে নিলে সম্পত্তি পাবো না। বাবা, তোমার দুটো বৌমা কি ভাষায় কথা বলতেছে? কোচে হ্যাঁ আমি তোর বাবা, হ্যাঁ, গুরুজন মানুষ, অবশ্যই। একটা কথা বলবো শুনবি? তুমি একটা কেন 10টা বলো না, এই সময় সব শুনবো। দেখ কোচে, যে রোগে সেই ওষুধ দিলে তবে রোগ সারে। আমার কি ভুলভাল চিকিৎসা হচ্ছে? যেমন জ্বর হলে প্যারাসিটামল, হ্যাঁ, পায়খানা হলে মেট্রোজেল। হ্যাঁ, তাহলে তুই স্বামী 6 মাস পরে ঘরে এসছিস, এসছি। দুটো স্ত্রীকে ডাকছিস, হ্যাঁ। তারা কেউ কথা বলছে না। রাগ করেছি। তোর রাগ হচ্ছে, হ্যাঁ, তোর হাতে বাড়ি ছিল, সাপা সাপ ধরাচ্ছি, হ্যাঁ, তবুও বৌমারা কথা বলছে না। এত মোটা লাঠি কাজ হচ্ছে না, আমি বুঝতে পারতেছি না। তার মানে তুই যে ওষুধ দিচ্ছিস সেই ওষুধে রোগ সারছে না। না, তাহলে যে লাঠি দিয়ে ব্যবহার করছিস সেই লাঠি কাজ করছিল মানে ঘরে তো আরো আসবাবপত্র জিনিসপত্র আছে, কি বলো দিনি বাবা? যেমন কুরুল, কোদাল, বটি। বলছি এগুলো দিয়ে চেষ্টা কর, যদি চেষ্টা করতে করতে যদি মরে টরে যায়, মারতে বলছি না, হ্যাঁ। সে থানা পুলিশ নয়, আমি দেখে নিই। 5 মিনিট 5 মিনিট। তবে হ্যাঁ, বাবা তো পিছনে ভালো সাপোর্ট হ্যাঁ দিচ্ছে। চেষ্টা কর চেষ্টা কর। আর এরা যা হেকাতি শুরু করেছে, কথাবার্তা বলবে নি, এদের দুজনা রাত করে বাঁচাবো নি। হ্যাঁ, চেষ্টা কর। শাবলটা কোথায় বলো দিনি? এই তো বডি, কোথায় বডি? বডি এই তো, হ্যাঁ। এই তো বডি, এই তো। ও 5 মিনিট আর 5 মিনিট টুকু থাকলে হয়। 5 মিনিট। গোলায় থেকে নেইমে দেবো। এই! কার উপরে বটি তুলেছো? ওই বটিটা ঘুরিয়ে না তোমার আমি 2 চট করে ছাড়বো। কোচে সেরে দে। হাসর মতো পোকা করে ইশারায় সব ভুল, ছেঁড়া ছিড়ি করে তুলে নেবে মাথা চুল। হয়নি সমাজে
গান লেখে পরমে হয়নি সমাসে, গান লেখে পরমে সম্পত্তি কেউ পাবে না। বাবা মুখ ফাটবে মুখ ফুটবে না, মুখ ফাটবে মুখ ফুটবে না। আরে টিয়া, এতক্ষণ চুপচাপ ছিলি, যেই বডি নেই কিছু মন চেঁচে উঠেছে, কি ব্যাপার কি? চুপচাপ ছিলাম তো তোমার বাবার জন্য। এই আমার বাবার জন্য? হ্যাঁ, তোমার বাবার জন্য। কেন? তোমার বাবা বলেছিল কি? তোমরা দুটো বৌমা যদি 20 মিনিট এক জায়গায় চুপচাপ বসে থাকতে পারো, হ্যাঁ আমার বিষয় সম্পত্তি যা কিছু আছে হ্যাঁ হ্যাঁ। তোমাদের দুটো বৌমার নামে আমি সব কিছু ভাগ করে দেব। হ্যাঁ, সেম টু ইউ। তুমি আমার এত মার মারলে, তবু আমি কথা বলিনি, শুধু খালি সম্পত্তি পাওয়ার জন্য। এ আমার বাবা এই কথা বলেছে? বলেছে। ওই জন্য তো ছাগলের মতো শুধু ম্যা ম্যা করছে। মানে বাবার নামে যা সম্পত্তি আছে দুটো ভাগে ভাগ করে দেবে? হ্যাঁ। এবার আমি বুঝতে পেরেছি। কি? ও বাবা আমার নয়, এই, ও অন্য লোকের বাবা। ওই যে, আমি কি বানের জলে ভেসে আইছি? না গো শুয়ার বাচ্চা, তুই পানের জলে আসুনি, তুমি নাসির জলে ওপরে উঠেছো। কেন? তোমার তো লেখাপড়া শিখে আমার বিরাট উন্নতি হয়েছে। তুমি তো পাটিগণিতে বিরাট পাকা। হ্যাঁ, তুমি তো আমার একটা ছেলে, আমি মরে গেলে আমার যা সম্পদ আছে সব তো তুমি একাই পাবে। বুঝতে পারিনি। দুটো ভাগ করতে বলে তোর সম্পত্তি ভাগে কম পড়তেছে, ওইটা 3টে ভাগ করে দিলে তুমি সম্পত্তি ভাগে বেশি পেতে। আর তাছাড়া দুটো বৌমার বলি, তোমরা দেখো সম্পত্তি পাবে না। তোমাদের সঙ্গে কি শর্ত ছিল যে 20 মিনিটের মধ্যে ঝড় ঝাপটা যা মার দাঙ্গা যাই হোক তোমরা কেউ কথা বলবে না। কিন্তু বড় বৌমা তো 15 মিনিটের ভেতরে মা সহ্য করতে পারে না, চেঁচি উঠে দে। তা ও বলেছে, আই কি করছি, আই কি করছি। নিয়ম সবার জন্য সমান। বললো হয়ে গেল। আর তাছাড়া মা তোমরা বৌমা আমার দুটো মেয়ের মতো, তোমাকে আমি মিথ্যে কথা বলবো না। আমি চেষ্টা করলেও সম্পত্তি তোমাদের নামে দলিল করে দিতে পারবো না। কেন? কেন? কি করে দেবো? আমার যে সম্পত্তি ছিল কদিন আগে সব সম্পত্তি আমি ছেলের নামে দলিল করে দিয়েছি। বাবা! ওকে চামড়া জুতো নিয়ে এসো, নিয়ে এসো, নাকে ঘষ। কি রে জুতো? ঘষতে হবে নি, জুতো আনতে হবে নি, কি রে তোর মির্গি রোগ হয়নি? কিচ্ছু হয়নি, এমনি 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 এমনি। ও ভগবান, আর আমি খালি চামড়ার জুতো খুঁজি তোর নাকে ঘষবো বলে। না, বড় গ্যাস। ও বাবা, বড় গ্যাস। ও বাবা, ই কি বুড়ো রে, এ কাল বুড়ো। আমাদের দুই বইয়ের ভেজে দে, আর উনি খালি ফেলকি লাগ দেখতেছি। আমি মনে করি হয়তো কচিটা আমার কোল শূন্য করতে চলে গেল। না গো, কোল জুড়ে থাকবো। বাবা, হ্যাঁ, তা সেই যখন সম্পত্তি দেবে না, তা দুটো বৌমারা তো মার খাওয়ালে কেন? দুটো বৌমাকে একটু শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষা দেওয়ার জন্য? বাবারে, তুই তো আমাকে ঘরে রেখে 5-6 মাস বাইরে খায় চলে যাস। তুই জানিস বাবা দুটো বৌমা আমার সঙ্গে কি জঘন্য ব্যবহার করে? জানিস বাবা এই পাঞ্জাবিগুলো কেন ছিঁড়ে গেছে? এগুলো এমনি ছিঁড়ে নিন বাবা, দুটো বৌমা মেরে এই সব পাঞ্জাবি ছিঁড়ে দিয়েছে। তোকে বলিনি এই কারণে, কারণ তুই বাইরে থাকিস, শুনলে তুই বেশি কষ্ট পাবি। দুটো বৌমা আমার সঙ্গে যা জঘন্য ব্যবহার করে, কোনো মানুষ অন্তত কুকুর বিড়ালের সঙ্গে এমন জঘন্য ব্যবহার করে না। আর আজকে তো দুটো বৌমা যা ব্যবহার শুরু করেছে, মাত্রাটা ছাড়িয়ে গেছে। জানিস বাবা দুটো বৌমার মাথায় এত সম্পত্তির ভূত চেপে গেছে, সকালবেলা এমন শুরু করেছে, আমি যদি না বলতাম যে সম্পত্তি লিখে দেবো, দুটো বৌমার মধ্যে যে কোনো একটা বৌমা হয়তো সকালবেলা আমাকে মার্ডার করে দিত। জানিস বাবা দুটো বৌমা যখন আমাকে মারে, আমি মনে মনে ভাবতাম যে দুটো বৌমার একটু মার খাওয়ার দরকার আছে, কিন্তু আমি তো শ্বশুর হই, ওদেরকে এত হাত তুলতে পারবো না। তাই শুধু আমি সুযোগের অপেক্ষা ছিলাম। আর আজকে যখন তুই ফোন করে বললি যে বাবা আমি 20 মিনিটের মধ্যে বাড়িতে যাব, তখন সেই সুযোগটাকে এই নাটকের হিসাবে কাজে লাগালাম। জানি দুটো বৌমার সম্পত্তি লোভে যদি 20 মিনিট চুপচাপ বসে থাকে, আর তুই যদি এসে থাকিস যে তোর স্ত্রীরা কথা বলছে না, যে কোনো স্বামীর রাগ হবে, আর সেই রাগটা তুই রেগে তুই দুটো বৌমার পিটবি, আর হিসাব মতো সেটাই হলো। কিন্তু বাবা মার সব থেকে বেশি কষ্ট লেগেছে, দুটো বৌমার মাথায় এত সম্পত্তির ভূত চেপে গেছে, তুই এত মার মারলি কিন্তু বৌমারা কেউ কথা বললো না। আমি কি বলি শোন বাবা, ওদের যেটুকুনি শিক্ষা পাওয়ার বাকি ছিল তুই যা মার মেরেছিস, আশা করি ওদের শিক্ষা হয়ে গেছে। আর তুই ওদের সঙ্গে রাগারাগি করিস না। আমি ঠাকুর ঘরে যাচ্ছি, তুই অনেকদিন পরে আসিস, বৌমাদের বুঝি বাজিয়ে নিয়ে আয়। আর সব থেকে বড় কথা কি বলতে পাবো, ওরা তো বৌমা আমার মেয়ের মতো, আমি তোদের বাবা হই, ওরা তো ভুল করবে, সেটাতে বাবাদের ক্ষমা করে দেওয়া উচিত। আর রাগারাগি করিস না, আমি ঠাকুর ঘরে যাচ্ছি, বৌমাদের বুঝি বাজিয়ে তোরা সবাই মিলে ঠাকুর ঘরে দেওয়া।